আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মহাখালী অর্থাৎ রসুলবাগের পাশে আমি রয়েছি। তো এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ কিন্তু বাস টার্মিনাল মহাখালীর সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ কিন্তু বাসের একটি জটিকা। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি জায়গায় কিন্তু সম্পূর্ণ আটকের মতনই হয়ে আছে। কতক্ষণ পর পর 1 মিনিট 1.5 সেকেন্ড এরকম গাড়ি চলমান থাকে, তারপরে কিন্তু গাড়িগুলো একটু সামনে গিয়ে অফ হয়ে যাবে। বুঝছেন বাসগুলো কীভাবে দাঁড় করানো রয়েছে মেইন রোডে, হাইওয়ে রোডে। একটা সিঙ্গেলে কয়টা গাড়ি বুঝাই যাচ্ছে, কেন জ্যাম লাগবে না। আরও কিছু বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে আমাদের যে বর্তমান ঢাকা শহরে যে পরিস্থিতিটা, সেটা কিন্তু আমরা একেবারে বলতে গেলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গত কিছুদিন আগেও একটা ভিডিও করেছিলাম প্রায় 1 মাস আগে, এবং রমজানেও করেছি। আমরা প্রচুর জটিকা দেখেছি এই রোডের পাশে। এই গাড়িগুলো কিন্তু দাঁড়িয়ে থাকবে সারা রাত ধরে। আর দূরপাল্লার যে গাড়িগুলো আসে সেগুলো কিন্তু কীভাবে তাদের কি বলবো, তাদের যে সমস্যা, দূরপাল্লার বাসগুলো, ট্রাকগুলো এবং যেগুলো আমদানি রপ্তানি করে সেগুলো একটা সমস্যা। সাধারণ জনগণের যে সমস্যাটুকু, সেটা সবচেয়ে বেশি ভূমিকা খারাপ বলতে হবে। এবং এভাবেই কিন্তু পুরো শহরটাকে কিন্তু অচল করে দেওয়া হয়েছে। কারণ বাস লাইনগুলো কোনোটাই ঠিক নেই, এবং ট্রাফিক রুলস অথবা ট্রাফিক সিগন্যাল সেগুলোরই কোনো ধরনের আমি দেখতে পাচ্ছি না। যে বাস যারা ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর এবং বাস মালিক সমিতি, তারা কি বিষয়গুলো জানে না। এটা কিন্তু মহাখালীর অর্থাৎ আমরা ICDR অধিদপ্তর, যেটা কলোরা হসপিটাল বলা হয়, ঠিক আমরা সেই জায়গার গেটে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তার বিপরীত পাশ অর্থাৎ পেট্রোল পাম্প আমরা দুটো দেখতেছি, তার সামনেও কিন্তু গাড়িগুলো কোনো নিয়ম ছাড়া কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এগুলি হচ্ছে আমাদের বর্তমানে প্রেক্ষাপট। এবং মানুষ যারা দূরপাল্লা থেকে, ঢাকা শহর থেকে যারা বাইরে যাবে গ্রামের বাড়িতে, ঈদের সময়, এই সময়গুলো আমরা দেখতে পাচ্ছি যে কতটা ভয়ানক, কতটা কষ্ট হবে, এটার কোনো বিকল্প নেই। কারণ আজকে সারা দিনটাই কিন্তু আমরা এই জায়গাগুলো কিন্তু সম্পূর্ণ এভাবে যানজটের জটিকা দেখেছি। যদি সঠিকভাবে আমাদের আইন প্রণয়নকারী প্রশাসনিক এবং ট্রাফিক্স যারা বিভিন্ন জায়গায় তাদের ট্রাফিক বক্স বসিয়েছে, কিন্তু সেই জায়গাগুলো কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এবং সাধারণ মানুষ যারা কেনাকাটা করছে, এখনও বাড়িতে যাবার যে প্রস্তুতি, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এভাবে কিন্তু আরও 3টে দিন 4টে দিনের মতন আমাদের হাতে রয়ে আছে। কিন্তু দেখা যাচ্ছে যে গাড়ি কিভাবে দাঁড় হয়ে রয়েছে মেইন রোডে, মহাখালী বাস টার্মিনাল, এই জায়গাগুলোর এই পরিস্থিতি ঠিক তিব্বত পর্যন্ত এইভাবে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। কারণ এই গাড়িগুলো কখনো নড়াচড়া করে না, একটু মাঝে মধ্যে করে, তারপরে এরকম গাড়িগুলো স্ট্যান্ড বানানো হয়েছে সম্পূর্ণ হাইওয়ে রোডে। এগুলোর প্রতি কি কোনো ট্রাফিক ডিভিশন কাজ করছে না কেন? এবং এভাবে যদি হয় তাহলে সাধারণ মানুষগুলো যে গ্রামে 9 দিনের ছুটি পাচ্ছে, তাদের কি পরিস্থিতিটা হচ্ছে, কতটা সময় লাগতেছে, এগুলোর প্রতি কিন্তু আমাদের কোনো নজরদারি নেই। আমাদের কি একটা পরিস্থিতি, দুর্যোগ আমাদের সাধারণ জনগণে পোহাতে হচ্ছে। কারণ এগুলোর প্রতি সরকারের যে আইন, সেই আইনগুলো যদি সঠিকভাবে ড্রাইভার ঠিকভাবে পালন করত, তাহলে এই বেপরোয়া আমরা এইভাবে কিন্তু গাড়িগুলো অর্থাৎ হাইওয়ে রোডের মেইন পয়েন্টে এইভাবে সারিবদ্ধভাবে দাঁড়ানোর কোনো মানেই হয় না। তারপর ফুটপাত অতিরিক্ত বেড়ে গেছে, যার যেমন মন চেয়েছে সেইভাবে ফুটপাত দখল করেছে এবং তাদের জীবিকা নির্বাহ করার জন্য। এতেও কিন্তু কোনো সমস্যা নয় যদি তারা নীতিভাবে, সঠিকভাবে তাদের জায়গাগুলো, মানুষের পথের চলাচল জায়গাগুলো যদি নিরসন করত, তাহলেও ফুটপাতের এই যানজটের ভূমিকাটা কিছু করতো না। আমরা আরও কিন্তু বিষয়টা দেখতে পাচ্ছি যে আমাদের এখন বর্তমানে রয়েছে মহাখালী মামা প্লাজার ঠিক সামনে। এই জায়গাটিও কিন্তু আমরা যে ফুটপাতগুলো দেখছি, সেগুলো কিন্তু এক প্রকার মানুষের চলাচলের পর
সেই জায়গাগুলিও কিন্তু কি এক প্রকার কোনো ধরনের ডিসিপ্লিন নেই। যার যার মতন করে তারা তাদের ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। আইন প্রণয়নকারী যারা অর্থাৎ ট্রাফিক রুলস, তাদেরও আমরা কোনো ধরনের নিয়মগুলো স্বাভাবিকভাবে দেখছি না, এবং সেগুলো কিন্তু পরিস্থিতির কিন্তু নিয়ন্ত্রণের বাইরে। কারণ আমরা সেই তিব্বত থেকে দেখে আসছি নাভিস্কু এবং মহাখালী মেইন আমতলী। এখন বর্তমানে আমরা মামা প্লাজার ঠিক সামনেই আমরা যাচ্ছি। খাবার দাবার হোটেল যেখানে ছিল মহাখালী পরিচিতি, সেটা তো বর্তমানে প্রেক্ষাপটে বন্ধ রয়েছে, কিন্তু আমরা ওই দিকটাও যাচ্ছি। আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি সেগুলো অবশ্যই আপনাদেরকে ভিডিও ফুটেজের মধ্যে দেখানোর চেষ্টা করছি। এই যদি ঢাকা শহরের পরিস্থিতিটা হয়, তাহলে কতটুকু সময়ের মধ্যে যার যার যে দেশাল প্রেম, মাতৃত্ব প্রেম, এই যে ঈদ অর্থাৎ মাহে রমজানুল মোবারক মাসে যে কত বড় একটা স্বতঃস্ফূর্ত একটা ইমেজ, একটা আনন্দের বিষয়, সেই জায়গাটা যারা গ্রামে যাচ্ছে তাদের ভিতরে কতটা কষ্ট হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মেইন ফুটপাতের মধ্যেও অর্থাৎ প্লাস্টিক দিয়ে কিন্তু ফুটপাত পরিচালনা হচ্ছে বিভিন্নভাবেই, কিন্তু যে যেমনি পাচ্ছে সেইভাবেই কিন্তু ফুটপাত রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখনও যানজটের যে জটিকাটা, তার কোনো বিকল্প নেই। এবং অনেক মানুষ তাদের গ্রামের বাড়িতে যাবে দূরপাল্লা, সেই জায়গাগুলোর মানুষগুলো কিন্তু এইভাবেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তারা এখনও পর্যন্ত তাদের ডেস্টিনি অর্থাৎ কোথায় যাবে সেই জায়গাগুলো কোনো যেতে পারে না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিও ফুটেজের মধ্য দিয়ে। এটা হচ্ছে মহাখালী কাঁচা বাজার, ঠিক এই সামনেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখনও যানজট যে বিষয়টা সেটা কিন্তু নিরসন হয়নি, অর্থাৎ পুরো এই জায়গাটা মেইন জায়গাটায় সম্পূর্ণ অর্থাৎ বনানীর নাভি হচ্ছে এই মহাখালী আমতলী। সেই জায়গাটা যদি এমন থাকে, সারা বাংলাদেশটা কেমন কাটছে এটা আমার ভাষা নেই। ধন্যবাদ যারা ভিডিওটি দেখেছে।